আজ কিছু এমসিকিউ আমরা শিখে নেব ফ্রম দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস ফিচার্স। ওকে, খুব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ অল্প সময়ের মধ্যে আমরা শিখবো, আর থেকে আমরা প্র্যাকটিস করবো আর কি। চলো আমরা শুরু করি এবং আমরা আস্তে আস্তে দেখে নেই আজকের এই ভিডিওতে কী আছে। নাম্বার 132 এখানে দেওয়া আছে সিঙ্গল সিটিজেনশিপ ইজ দ্য গিফট অফ, অর্থাৎ এক নাগরিকত্ব। এটি আমরা নিয়েছি কোথা থেকে? এতে আছে আইরিশ কনস্টিটিউশন, বি বলছে ইউএস কনস্টিটিউশন, সি বলছে ব্রিটিশ কনস্টিটিউশন, ডি বলছে কানাডিয়ান কনস্টিটিউশন। কোথা থেকে এটা আমরা নিয়েছি? এই সিঙ্গল সিটিজেনশিপ এই যে বস্তু, এটা আমরা নিয়েছি হচ্ছে ফ্রম ব্রিটিশ কনস্টিটিউশন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, এটা আমরা নিয়েছি হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন। 132 আনসার যাবে হচ্ছে অপশন সিতে। এবার আমরা 133 এখানে কি পাচ্ছি? 133 আমরা এখানে পেয়ে গেলাম যে হুইচ অফ দ্য ফলোয়িং আর অ্যাডপ্টেড ফ্রম অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন। এর মধ্যে কোনটা আমরা নিয়েছি? আমরা অস্ট্রেলিয়া থেকে। ওকে, একে আছে কনকারেন্ট লিস্ট, যে যুগ্ম তালিকা, ওটা নিয়েছি আমরা অবশ্যই ফ্রম অস্ট্রেলিয়া। নাম্বার 2 আছে ফ্রিডম অফ ট্রেড, ব্যবসার যে স্বাধীনতা, সেটা আমরা নিয়েছি অবশ্যই ফ্রম অস্ট্রেলিয়া। নাম্বার 3 আছে ফ্রিডম অফ কমার্স, এটাও তাই, এটা হবে হচ্ছে ফ্রম অস্ট্রেলিয়া। বাট এই প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট এটা আমরা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেইনি। উত্তর আসছে কোনটা? অপশান 1, 2 and 3। ঠিক আছে, তো উত্তর আমার কোনটা হবে? অপশান ডি হবে, 1, 2 and 3। ওকে, সঠিক আনসার হবে অপশান ডি, 1, 2 and 3। এবার আমরা নেক্সট কোশ্চেনে, নেক্সট এখানে কি পাচ্ছি? 134 এখানে কোশ্চেনটা আছে এমন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এর মধ্যে আছে কোনটা সঠিক উত্তর, রাইট আনসার। ওকে, একে আছে প্রসিডিওর ফর দ্য ইলেকশন অফ দ্য মেম্বার্স অফ রাজ্যসভা ইজ অ্যাডপ্টেড ফ্রম দ্য সাউথ আফ্রিকান কনস্টিটিউশন। অর্থাৎ রাজ্যসভা সংসদের যে ইলেকশনটা হয় সেটা আমরা অ্যাডপ্ট করেছি ফ্রম সাউথ আফ্রিকান কনস্টিটিউশন। বক্তব্য ওকে আছে। আর 2 বলছে দি আইডিয়াল অফ জাস্টিস সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইন দ্য প্রিয়াম্বেল ইজ অ্যাডপ্টেড ফ্রম জাপানিজ কনস্টিটিউশন। আইডিয়াল অফ জাস্টিসটা আমরা জাপান থেকে নেই, এটা হবে ভুল দেওয়া আছে। ওখানে ঠিকটা হবে একমাত্র অপশান উপরেরটা, এক, দ্যাট ইজ অনলি 1। ক্লিয়ার? এবার আমরা নেক্সট কোশ্চেনে 135 আমরা এখানে কি পাবো? 135 আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনকারেক্ট স্টেটমেন্ট। কোনটা ভুল আছে? ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার ইজ অ্যাডপ্টেড ফ্রম আইরিশ কনস্টিটিউশন। না, এটা আমরা নিয়েছি হচ্ছে ফ্রম কানাডা। আগেটা আমাদের ভুল দেওয়া হয়, এটা আমরা নিয়েছি ফ্রম কানাডা, তাই তো? আচ্ছা, আর বি আছে অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট ইজ অ্যাডপ্টেড ফ্রম কানাডিয়ান কনস্টিটিউশন। এটা ঠিক বক্তব্য দেওয়া আছে। সি বলছে ফান্ডামেন্টাল ডিউটিজ আর অ্যাডপ্টেড ফ্রম সোভিয়েত কনস্টিটিউশন। ফান্ডামেন্টাল ডিউটিজ ফ্রম সোভিয়েত কনস্টিটিউশন, ঠিক বক্তব্য দেওয়া আছে। আর ডি বলছে ল অন হুইচ দ্য সুপ্রিম কোর্ট ফাংশন ইজ অ্যাডপ্টেড ফ্রম দ্য জাপানিজ কনস্টিটিউশন। ল অন হুইচ দ্য সুপ্রিম কোর্ট ফাংশন, বা সুপ্রিম কোর্টের যে ল সেটা আমরা নিচে হচ্ছে ফ্রম জাপানিজ কনস্টিটিউশন। এটা ঠিক বক্তব্য দেওয়া আছে। ফলে ভুল দেওয়া আছে অপশান এ একমাত্র। ঠিক আছে, উত্তর অপশান এ উত্তর হবে। যেমন আমরা পরের কোশ্চেনে 138 এখানে কি বলছে? 138 এখানে বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন। এর মধ্যে বলছে কোনটা ঠিক, সেটা দেখো ওর মধ্যে ঠিক দেওয়া আছে। ওকে, একে আছে দ্য অবজেক্টিভ রেজলিউশন প্রপোজড বাই পন্ডিত নেহেরু আলটিমেটলি বিকেম দ্য প্রিয়াম্বেল। তাহলে অবজেক্টিভ রেজলিউশনটা যা ছিল ওটাই আসলে হয় পরবর্তী সময় হচ্ছে প্রিয়াম্বেল। বক্তব্যটা সঠিক বক্তব্য আছে। 2 বলছে ইট ইজ নট জাস্টিসিয়েবল ইন নেচার। অবশ্যই এটা জাস্টিসিয়েবল নয়। 3 বলছে ইট ক্যান নট বি অ্যামেন্ডেড। এই বক্তব্য ঠিক নয়, এটা অ্যামেন্ড কিন্তু হয়েছে। ঠিক আছে, না 4 বলছে ইট ক্যান নট ওভাররাইড দ্য স্পেসিফিক প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, এটা কিছু বিশেষ কিছু অঞ্চল এটা কিন্তু ওভাররাইড করা যায় না, এটাও ঠিক বক্তব্য দেওয়া আছে। ফলে আমার ঠিক দেওয়া আছে কোনটা? 1, 2 আর 4। উত্তর হবে অপশান 1, 2 and 4। অপশান বি হবে উত্তর সঠিকটা। 138 হবে উত্তর বি। তারপরে আমরা তার পরের কোশ্চেনে 139 আমরা এখানে কী পাচ্ছি? 139 আমরা পেয়ে গেলাম দ্য প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্টেড অন 26 নভেম্বর 1949 ডিড নট ইনক্লুড দ্য টার্মস। কোনটা ওর মধ্যে যোগ করা ছিল না যখন আমরা ফার্স্ট 1949 সালের 26 নভেম্বর আমরা প্রিয়াম্বেলটা অ্যাডপ্ট করেছিলাম? কোনটা ওর মধ্যে যোগ করা ছিল না? 139। ওকে, দেওয়া আছে সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, রিপাবলিক। কোনটা যোগ করা ছিল না? আসলে আমাদের যোগ করা ছিল না, সোশ্যালিস্ট শব্দ যোগ করা ছিল না, সেকুলার যোগ করা ছিল না, ইন্টিগ্রিটি যোগ করা ছিল না, রিপাবলিকটা ছিল। উত্তর অপশন 1, 2 and 3 যোগ করা ছিল না। সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি যোগ করা
ছিল না। ঠিক আছে, 109 উত্তর অপশন এ। এবং আমরা 140-তে 140 আমরা এখানে কি পাচ্ছি, 140 এখানে আছে এমনটা, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন রিফ্লেক্টস দ্য মাইন্ড অ্যান্ড আইডিয়ালস অফ দ্য ফ্রেমার্স। কোন পার্টটা হচ্ছে রিফ্লেক্ট করে, যে যারা নাকি ফ্রেম করে, যারা নাকি গঠন করলো, ওদের মাইন্ড এবং আইডিয়ালসটা কেমন ছিল, কি ছিল, কোন অংশটা এটাকে বোঝায়। এতে বলছে প্রিয়াম্বেল, বি বলছে ফান্ডামেন্টাল রাইটস, সি বলছে ডিরেক্টিভ প্রিন্সিপালস, আর ডি বলছে এমার্জেন্সি প্রভিশনস। নো, এটা মাইন্ড অ্যান্ড আইডিয়ালসটা বোঝাচ্ছে হচ্ছে একমাত্র অপশন এ, দ্যাট ইজ প্রিয়াম্বেলটা। ঠিক আছে, 140 যাবো হচ্ছে অপশন এতে। 141 আমরা কি পাচ্ছি, 141 আছে, at the time of enactment of constitution which one of the following ideals was not included in the preamble। কোনটা তখন প্রিয়াম্বেলে যোগ করা ছিল না, at the time of enactment of the constitution কোনো যোগ করা ছিল না। ওকে, 141 অপশন কি আছে, এতে আছে লিবার্টি, বিতে বলছে ইকুয়ালিটি, সি বলছে সোশ্যালিস্ট বানানো ভুল আছে, ডি বলছে হচ্ছে জাস্টিস। যোগ করা ছিল না সোশ্যালিস্ট, এটা যোগ করা ছিল না, বাকিগুলো যোগ করা ছিল, লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস যোগ করা ছিল। ওকে, দেখো নেক্সট কোশ্চেনে 142 বলছে যে হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্ট্রোডিউসড চেঞ্জেস ইন দ্য প্রিয়াম্বেল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কোন সংশোধনটা প্রথম, হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্ট্রোডিউসড চেঞ্জেস ইন দ্য প্রিয়াম্বেল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কোন অ্যামেন্ডমেন্টটা হচ্ছে ভারতের সংবিধানের ক্ষেত্রে প্রিয়াম্বেলে অ্যামেন্ডমেন্টটা নিয়ে এসেছিল। ওকে, খুব ইম্পর্টেন্ট, খুব এটাতে প্রশ্ন দেয় এই ইয়ারটা, এটা হবে হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট 1976, 42nd অ্যামেন্ডমেন্ট 1976, ভীষণ ইম্পর্টেন্ট এই সালার তারিখ অ্যামেন্ডমেন্টের, কত নম্বর অ্যামেন্ডমেন্ট। ওকে, খুব ভালো করে এটা অবশ্যই খেয়াল রাখবে। 142 যাবে হচ্ছে সিতে। নেক্সট কোশ্চেন আমরা কি পাচ্ছি, 143তে আমরা এখানে পেয়ে গেলাম যে ইন্ডিয়া, দ্য প্রিয়াম্বেল অফ আ কনস্টিটিউশন রিডস ইন্ডিয়া ইজ, বলছি সভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, নাকি সভারিন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট সেকুলার রিপাবলিক, কোনটা হয়, হবে তো অপশন এ, দ্যাট ইজ সভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, হবে হচ্ছে অপশন এ। এইটা তোমরা ভালোভাবে কিন্তু পরপর সিরিয়ালি মনে রাখবে, সভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক অ্যান্ড দেন রিপাবলিক। ওকে, এটা অবশ্যই এই যে সিকোয়েন্সটা SSSDR, SSSDR মানে সোসোসে, দেখো এখানে এসো সভারিন সোশ্যালিস্ট সেকুলার দেন ডেমোক্রেটিক দেন রিপাবলিক, একটু মনে রাখবে, খুব একটা শক্ত কিছু নয়, নিজের যুক্তি দিয়ে নিজের মতো করে সাজিয়ে নেবে, অসুবিধা কিছু হবে না। যাবো নেক্সট কোশ্চেনে 144 কোশ্চেনটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, কনসিডার দ্য ফলোয়িং ওয়ার্ডস সোশ্যালিস্ট ডেমোক্রেটিক সভারিন সেকুলার, বলে চুজ দ্য রেসপন্স দ্যাট গিভস দ্য কারেক্ট অর্ডার ইন হুইচ দোজ ওয়ার্ডস অকার ইন দ্য প্রিয়াম্বেল। ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আগের কোশ্চেনটাই। তাহলে এখানে প্রথমে আমরা কি পেয়েছি, প্রথমে আমরা পেয়েছি সভারিন, তারপরে পেয়েছি সোশ্যালিস্ট, দেন আমরা পেয়েছি সেকুলার, দেন পেয়েছি ডেমোক্রেটিক, ঠিক তো, এর আগেরটাই সভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক দেন রিপাবলিক। ওকে, সভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, উত্তর অপশন এ। 144 যাবো, উত্তর হচ্ছে এতে আমরা আসবো। নেক্সট কোশ্চেন আমরা কি পাচ্ছি, 145 এখানে আছে যে 145 এখানে পেয়ে যাচ্ছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কারেক্টলি এক্সপ্লেইনস দ্য মিনিং অফ সোশ্যালিস্ট ইন দ্য প্রিয়াম্বেল, কোনটা সঠিক ব্যাখ্যা দিচ্ছে যে শব্দটি আছে সোশ্যালিস্ট। এতে বলছে ন্যাশনালিজম অফ অল মিনস অফ প্রোডাকশন, বি বলছে অ্যাবলিশন অফ প্রাইভেট প্রপার্টি, সি বলছে সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি, আর ডি বলছে এরাডিকেশন অফ এক্সপ্লয়টেশন অ্যান্ড ভেস্টেড ইন্টারেস্ট। সবচেয়ে বেশি ভালো বোঝা হচ্ছে সোশ্যালিস্টকে আমরা বুঝবো হচ্ছে সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি। ওকে, এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য, সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ দিস সোসাইটি। ওকে, যেমন নেক্সট কোশ্চেনে 146 কোশ্চেন আমরা এখানে কি পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম হচ্ছে হু সেড প্রিয়াম্বেল ইজ আ কিনোট টু দ্য কনস্টিটিউশন, কে এটি বলেছিলেন যে প্রিয়াম্বেল হচ্ছে কনস্টিটিউশনের কিনোট। ওকে, এতে আছে আর্নেস্ট বার্কার, বি বলছে কে মুন্সি, সি বলছে BR আম্বেদকর, ডি বলছে DD বাসু। কে এটি বলেছিলেন 146, আনসার যাবে অপশন এতে আর্নেস্ট বার্কার, উত্তর অপশন এ আর্নেস্ট বার্কার। ওকে, যাবে আমরা পরের কোশ্চেনে 147 আমরা এখানে কি পাচ্ছি, 147 এখানে পেয়ে গেলাম যে ফর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং জাজমেন্টস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দ্য কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ ইন্ডিয়া কেস ইজ কনসিডার্ড এ ল্যান্ডমার্ক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি, এই যে একটি এখানে কেস আছে কেশবানন্দ ভারতী আর হচ্ছে স্টেট অফ ইন্ডিয়া কেস, এটি কি জন্য একটি হচ্ছে আমার ল্যান্ডমার্ক। এই কোশ্চেনটি বহু এক্সামে বহুবার দেয়, দেখো এখানে এটা এসে হচ্ছে CDSS 2010 সালে, বহুবার এটা বহু এক্সামে দিয়ে থাকেন। এতে বলছে যদি
রিলিজিয়ান ক্যান নট বি মোবিলাইজড ফর পলিটিক্যাল এন্ডস। ওকে, বি বলছে অ্যাবলিশন, বি বলছে অ্যাবলিশিং আনটাচেবিলিটি ফ্রম দ্য কান্ট্রি। সি বলছে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি ক্যান নট বি সাসপেন্ডেড আন্ডার এনি সার্কামস্টান্সেস। আর ডি বলছে দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন অ্যাজ ডিফাইন্ড ইন দ্য প্রিয়াম্বল ক্যান নট বি চেঞ্জড। এই কেশবানন্দ ভারতী অ্যান্ড দ্য স্টেট, এই কেসটা আমরা বই অনুযায়ী উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি অপশন সি, দ্যাট ইজ রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি ক্যান নট বি সাসপেন্ডেড আন্ডার এনি সার্কামস্টান্সেস। এটা হচ্ছে কেশবানন্দ ভারতী বনাম স্টেট অফ ইন্ডিয়া কেস। ওকে, অপশন সি পেয়ে গেলাম। যাব হচ্ছে 148-এ। 148-এ আমরা এখানে কি পাচ্ছি? 148-এ এখানে পেয়ে গেলাম দ্য আইডিয়ালস অ্যান্ড অবজেক্টিভস outlined in the preamble of the Indian Constitution have been further elaborated in। কোন জায়গায় অবজেক্টিভসগুলো আরো বেশি করে আলোচনা করা হয়েছে? 148-এ আমরা এখানে দেখবো, এতে বলছে যে দি চ্যাপ্টার অন ফান্ডামেন্টাল রাইটস, বি বলছে দি চ্যাপ্টার অন ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, সি বলছে দি চ্যাপ্টার অন ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, আর ডি বলছে নাও হেয়ার এলস ইন দ্য টেক্সট অফ দ্য কনস্টিটিউশন। সবচেয়ে বেশি ভালো করে ওগুলো উল্লেখ করা, মানে উল্লেখ অবজেক্টিভগুলো আরও বেশি করে এলাবোরেট করে ওখানে বলা আছে অপশান সিতে, দ্যাট ইজ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে দেওয়া আছে, ফান্ডামেন্টাল রাইটসে আছে, আর ফান্ডামেন্টাল ডিউটিসে আছে। ওকে, নেক্সট কোশ্চেন যাবো কি আমরা 150 এখানে কোশ্চেনে আমরা কি পাচ্ছি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ আ সেকুলার স্টেট। এ বলছে ফান্ডামেন্টাল রাইটস, বি বলছে প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, সি বলছে 9th শিডিউল, ডি বলছে ডিরেক্টিভ প্রিন্সিপালস। এই সেকুলার স্টেটটা বলা আছে হচ্ছে প্রিয়াম্বলেই, অপশন বিতেই বলে দেওয়া আছে। ওকে, ইন্ডিয়া হচ্ছে সেকুলার স্টেট। এবার আমরা পরের কোশ্চেনে 151 এখানে কি আছে? 151 এর কোশ্চেনটা এখানে দেওয়া আছে এমন যে দি প্রিয়াম্বল এনশ্রাইন্স সার্টেন আইডিয়ালস দ্যাট ওয়ার ফার্স্ট স্পেলড আউট ইন। এতে বলছে দ্য স্পিচ বাই জওহরলাল নেহরু অন দ্য ব্যাঙ্কস অফ রাভি হোয়েন হি কল্ড ফর পূর্ণ স্বরাজ, বি বলছে দ্য নেহরু রিপোর্ট, সি বলছে রিজলিউশন অ্যাডপ্টেড অ্যাট করাচি সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আর ডি বলছে দ্য অবজেক্টিভ রিজলিউশন অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সার্টেন যে আইডিয়ালস ফার্স্ট ওয়ার স্পেলড আউট ইন অপশন ডি, অবজেক্টিভ রিজলিউশন অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটা হবে উত্তর, আমার সঠিক উত্তর হবে এটা। ওকে, দেখো আমরা পরের কোশ্চেনে 152-তে আমরা এখানে পেয়ে গেলাম যে হুইচ অফ দ্য ফলোয়িং এমার্জেস ক্লিয়ারলি ফ্রম দ্য প্রিয়াম্বল। ওকে, এতে বলছে যে when constitution was enacted, বি বলছে দ্য আইডিয়ালস দ্যাট ওয়ার টু বি অ্যাচিভড, সি বলছে দি সিস্টেম অফ গভর্নমেন্ট, আর ডি বলছে দি সোর্সেস অফ অথরিটি। এই চারটেই হচ্ছে প্রিয়াম্বল থেকে আছে। ওকে, আর তো অপশন ডি 1 2 3 4 ক্লিয়ার। যাবো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার পাচ্ছি এখানে 153-তে এখানে কোশ্চেনটা আমরা এখানে কি পেলাম? ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কেসেস দ্য সুপ্রিম কোর্ট ইনিশিয়ালি হ্যাড হেল্ড দ্যাট প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। কোন কেসে প্রথম বলেছিল যে প্রিয়াম্বল এটি সংবিধানের পার্ট নয়, ইজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন। ওকে, এটি প্রথম হচ্ছে হেল্ড দ্যাট প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন। হচ্ছে 153, এতে বলছে বেরুবারি কেস, সি বলছে সজ্জন সিং কেস, সি বলছে গোলকনাথ কেস, ডি বলছে কৃষ্ণকান্ত ভারতী কেস। সবকটা কেসের সম্বন্ধে অবশ্যই পড়াশোনা করে রাখবে, কোন কেস কী নিয়ে আলোচনা আছে অবশ্যই জানবে, কত সালে আছে এগুলো অবশ্যই জানবে। 153 এর উত্তর হবে অপশন এ, দ্যাট ইজ বেরুবারি কেস। উত্তর অপশন এ, দ্যাট ইজ বেরুবারি কেস। ওকে, যাবো আমরা আমাদের পরের কোশ্চেনে 154-এ আমরা এখানে কি পাচ্ছি? 154-এ এখানে কোশ্চেনটা আমরা পেয়ে গেলাম হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লিবার্টি ইজ নট এমবডিড ইন দ্য পার্লামেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এর মধ্যে কোনটা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লিবার্টি ইজ নট এমবডিড ইন দ্য প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এর মধ্যে কোনটা হচ্ছে প্রিয়াম্বলের মধ্যে উল্লেখ করা নেই? 154, এতে বলছে লিবার্টি অফ থট, বি বলছে লিবার্টি অফ এক্সপ্রেশন, সি বলছে লিবার্টি অফ বিলিফ, আর ডি বলছে ইকোনমিক লিবার্টি। কোনটা উল্লেখ করা নেই? 154 আমরা পাবো হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ ইকোনমিক লিবার্টি উল্লেখ করা নেই, বাকি সবগুলো উল্লেখ করা আছে। ওকে, দেখো আমরা আমাদের পরের কোশ্চেনে 155-এ আমরা এখানে কোশ্চেনে কি পাচ্ছি? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। এর মধ্যে কোনটা ঠিক? 155। ওকে, এতে আছে যে সোশ্যাল ইকুয়ালিটি ইজ নট গ্যারান্টিড ইন আওয়ার কনস্টিটিউশন। কোনটা ঠিক? এটা ঠিক নয়। বি বলছে সোশ্যাল ইকুয়ালিটি অলরেডি এক্সিস্টেড ইন আওয়ার কান্ট্রি, সোশ্যাল ইকুয়ালিটি ইজ অলরেডি 155 ইজ অলরেডি এক্সিস্ট ইন আওয়ার কান্ট্রি,
এটাও ঠিক কথা নয়। সি বলছে সোশ্যাল ইকুয়ালিটি ইজ গ্যারান্টিড ইন আওয়ার কনস্টিটিউশন, এটা ঠিক বক্তব্য দেওয়া আছে। আর নান অফ দিস, ওকে, এটা হবে অপশন সি, সোশ্যাল ইকুয়ালিটি ইজ গ্যারান্টিড ইন আওয়ার কনস্টিটিউশন। ওকে, দেখো নাম্বার নেক্সট কোশ্চেনে 156। আর আজকের ভিডিওটা এখানে নেই। আজকে এই ছোট্ট ভিডিওটি এত অবধি ছিল, জানিও এটি। আর এইভাবে সমস্ত এমসিকিউ খুব ভালো করে, শুধুমাত্র ইউটিউব থেকে নয়, বই থেকে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াশোনা করে নেবে, তাহলে পরেই এমসিকিউগুলো অনেক সহজে করা সম্ভব হবে। শুধু এমসিকিউ করলে পরে লাভ কিন্তু খুব বেশি একটা কিছু হবে না। টেক্সট অবশ্যই তুমি পড়াশোনা করে নিও আইডিয়া পাওয়ার উদ্দেশ্যে। ক্লাস এটুকু থাক। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। থ্যাংক ইউ।